আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি যে সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো দেখতে দেখতে আমরা 16টা লেকচার কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের লেকচার 17 এবং লেকচার 17-এ আমরা শিখবো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং অ্যান্ড স্ট্রিং মেথড। ঠিক আছে, তাহলে আমরা আজকে লেকচারে শিখবো হচ্ছে স্ট্রিং এবং স্ট্রিং মেথড। এবং লেকচার শুরুর আগে আমি আপনাদের কাছে করজোরে বিনতি করবো এটা যে আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমাদেরকে একটু সাপোর্ট করবেন। সেটা লাইক দিয়ে হোক, কমেন্ট করে হোক, যে কোনোভাবে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্য এগুলো করা হচ্ছে। অ্যান্ড ইন ফিউচারে আপনারা এমন টাইপের ভিডিওগুলো পাবেন, এমন টাইপের টিউটোরিয়ালগুলো পাবেন যেগুলো সচরাচর বাংলা ভাষায় ফ্রিতে পাওয়া যায় না। যারা হচ্ছে পেইড কোর্সে ভর্তি হন তারাই শুধুমাত্র এগুলার উপভোগ করতে পারেন। সো আমরা হচ্ছে আজকে শিখবো স্ট্রিং এবং স্ট্রিং মেথড। আমরা জানি যে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো স্ট্রিং হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সে ফর এক্সাম্পল আমি যদি লিখি যে সাগর, সো উপরে অলরেডি অনেকগুলো স্ট্রিং লেখা হয়ে গেছে, সো এটা একটা স্ট্রিং। এবং আমরা সাধারণত হচ্ছে এইভাবে স্ট্রিংকে ডিক্লেয়ার করি, একটা ভেরিয়েবল বানাই। সে ফর এক্সাম্পল নেম নামে একটা ভেরিয়েবল বানাইলাম এবং এর ভিতরে হচ্ছে আমি একটি স্ট্রিংকে পাস করি ডাবল কোটেশনের ভিতরে সাগর। আমরা জানি যে ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে আমরা স্ট্রিংকে লিখে থাকি। অ্যান্ড দেন আমরা কী করি, সেটাকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করি নেম, দ্যাটস ইট। বাট এই কনসেপ্টের বাহিরেও অনেক অনেক কনসেপ্ট আছে, সেইটা হচ্ছে আমরা আজকে কভার করার চেষ্টা করব এবং সেই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং এখানে মেইনলি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং অ্যান্ড হচ্ছে আমাদের স্লাইসিং, দ্যাটস ইট। সো ইন্ডেক্সিং এবং স্লাইসিং দুইটা জিনিস হচ্ছে আমরা আজকে বিস্তারিত কভার করার চেষ্টা করব এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। সো আমি যদি এখানে লিখি যে নেম ইকুয়াল হচ্ছে সাগর, ঠিক আছে। সো নেম ইকল যদি সাগর লিখি, আপনি হচ্ছে ইন্ডেক্সিংটা কীভাবে করবেন, আপনি হচ্ছে একটা মনে মনে একটা নাম্বার দিয়ে দেন। এবং নাম্বারটা কীভাবে দেবেন, বাম পাশ থেকে শুরু করবেন, ডান দিকে যাবেন, জিরোর থেকে শুরু করবেন। ওকে, সো আপনি হচ্ছে গিয়ে এসকে দেবেন হচ্ছে 0, একে হচ্ছে 1, জিকে হচ্ছে 2, ওকে হচ্ছে 3, আর কে হচ্ছে 4। সেইভাবে হচ্ছে ইন্ডেক্সিংয়ে একটা নাম্বার দিলেন এবং এই নাম্বার দেওয়ার কারণ কি, কেন আপনি নাম্বারটা দিলেন, দেখেন এই নাম্বার ধরে আপনি এটাকে কল করতে পারবেন। আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাই। তার আগে আমি আপনাদেরকে ইন্ডেক্সিংয়ের নাম্বারটা দিয়ে দেখাই। এটা হচ্ছে 0, 1, 2, 3, 4। আমি যদি এখানে একটি স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 2, 3, 4, দ্যাটস ইট। এইটাও আমরা হচ্ছে কমেন্ট আউট করে দিই। সো এখানে হচ্ছে আপনারা ইন্ডেক্সিংটা দেখতে পারলেন যে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স। এইবার আমরা আপনাদেরকে এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো আমি আগেরটা যেহেতু কমেন্ট করছি, এইবার হচ্ছে আমি নতুন করে তৈরি করলাম, দেখেন সেম জিনিসই আছে। এবার যদি আমি প্রিন্ট করি যে সাগর, সরি নেমের ভেতরে আমি হচ্ছে সে ফর এক্সাম্পল 3 নাম্বার যে আমাদের ইন্ডেক্সিংয়ে যে ভ্যালুটা আছে ও, এই ওকে আমরা প্রিন্ট করবো। সো এখানে জাস্ট হচ্ছে ইন্ডেক্সিং 3 দিয়ে দিলাম, সেভ করলাম। আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের ও চলে আসে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আপনি এখানে যদি 4 দেন এবং 4 দেওয়ার পর সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি, এবার দেখতে পারতেছেন এখানে আর চলে আসে। তার মানে হচ্ছে আমরা ইন্ডেক্সিং ধরে এটাকে কল করতে পারতেছি। অ্যান্ড আরও যে জায়গায় আপনি ইন্ডেক্সিংটাকে কাজে লাগাবেন সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্লাইসিংয়ে। স্লাইসিং মানে কি, স্লাইসিং মানে হচ্ছে গিয়ে স্লাইস করা, ভাগ করা। যেমন আমরা একটা ব্রেডকে স্লাইস করে থাকি, বিভিন্ন জিনিস আমরা স্লাইস করে থাকি। সো স্লাইসিং হচ্ছে সেম জিনিস। সে ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রিং আছে সাগর নামে, যেটা হচ্ছে আমার নাম, এবং এখান থেকে আমি স্লাইস করতে চাচ্ছি এজি। তাহলে এ আর জি এর ইন্ডেক্সিং নাম্বারটা দেখেন 1, 2। এবার স্লাইসিং আমরা কীভাবে করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। স্টার্ট হচ্ছে এন্ড, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি স্লাইসিংয়ের রুলস। আপনি হচ্ছে স্টার্টিং ইন্ডেক্সটা দেবেন, এন্ডিং ইন্ডেক্সটা দেবেন। এবং আরেকটা হয় হচ্ছে আমাদের স্টার্ট, স্টপ, দেন হচ্ছে আমাদের স্টেপ, এটা হচ্ছে আরেকটা। সো বেসিক্যালি হচ্ছে আমরা এটা বেশি ইউজ করে থাকি এবং ইন্টারভিউ কোশ্চেনে এটাই বেশি আস্ক করে থাকে। এবং নেগেটিভ ইন্ডেক্সিং নামে একটা জিনিস হয়, আমি যদি আপনাদেরকে বলি নেগেটিভ ইন্ডেক্সিংটা কি। নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে এটা হচ্ছে -5 হবে। এভাবে হচ্ছে আমি বলি বাম পাশ থেকে আসবে এটা।
সো এই 4 এর জায়গায় হবে হচ্ছে -1, -2, -3, -4, -5, ঠিক আছে। সো -5, -4, -3, -2, -1, তার মানে হচ্ছে এইখানে আমাদের 0 থেকে না -1 থেকে শুরু হবে, আর পজিটিভ ইন্ডেক্সিং হচ্ছে আমাদের 0 থেকে শুরু হবে। কারণ নেগেটিভ ইন্ডেক্সিং মানে -1 থেকে শুরু হবে এবং সেটা ডাইন পাশ থেকে শুরু হবে, -1 ধরে নেবেন, এবং পজিটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে আমাদের বাম পাশ থেকে যায়, ঠিক আছে। এবার আসেন আমরা স্লাইসিং জিনিসটা একটু আপনাদেরকে বোঝাই। সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে এজি এই দুইটা অক্ষর শুধুমাত্র প্রিন্ট করতে যাচ্ছি। সো সেটা কীভাবে করতে পারি আমরা দেখেন, প্রিন্ট করব হচ্ছে নেম, দেন হচ্ছে আমরা স্টার্ট করবো কই থেকে, স্টপ করবো কই, স্টার্ট করবো হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে, আর স্টপ করবো হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে। কারণ কি, 3 নাম্বার ইন্ডেক্সে স্টপ করলে আপনার 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আসবে, বাট যদি আপনি 2 নাম্বার ইন্ডেক্সে স্টপ করেন তাহলে তো শুধুমাত্র এ প্রিন্ট হবে। কারণ আমরা জানি, সরি আপনারা জানেন না, কারণ আপনাদেরকে আমি প্রথম শেখাচ্ছি, এটা জেনে রাখেন যে এন্ডিং ইন্ডেক্সটা যা দেবেন তার আগ পর্যন্ত এটা হচ্ছে নিবে। সো আমি এখানে হচ্ছে কী করলাম, আমার হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করব এবং যাবো হচ্ছে আমি 3 নাম্বার পর্যন্ত। সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি দেখতে পাবেন এখানে এই যে চলে আসে। সো এভাবে হচ্ছে আপনি স্লাইস করতে পারেন, স্লাইসিং করতে পারেন। বাট আমি যদি হচ্ছে এটাই করি, কোনো কিছু না দিই, সে ফর এক্সাম্পল এখানে আমি কিছুই দিলাম না, সেভ করে দিলাম, তাহলে হচ্ছে কী আসে দেখেন, এবার আসে হচ্ছে শাক। শাক কেন আসলো, কারণ কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে শুরুর থেকে নেওয়া, বা এইখানে যদি কোনো কিছু না দেয় তাহলে হচ্ছে শেষ পর্যন্ত যাবে, একবারে টোটালি শেষ পর্যন্ত যাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং সেমভাবে আপনি কাউন্ট করতে পারেন, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। সো এখন আমরা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট মেথড নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট মেথড। সো কিছু ইম্পর্টেন্ট মেথড আমরা কথা বলবো, তার আগে এগুলোকে কমেন্ট আউট করে নেই, এবং এইটাকে হচ্ছে আমরা কমেন্ট আউট করে নেই, কারণ এটা আমরা আবার বানাবো দরকার হলে। সো ইম্পর্টেন্ট মেথডগুলোর মধ্যে ফার্স্টে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করি নেম নামে, এবং যেটার ভ্যালু দিয়ে হচ্ছে সাগর, সাগর লা পাইথন, দ্যাটস সেভ করে নিচ্ছি। এবার আসেন আমি যদি প্রিন্ট করি এরকম যে আমার হচ্ছে নেম ডট হচ্ছে আপার। সো ফার্স্ট আপারটা আপনাদেরকে দেখাই, নেম ডট আপার কী করবে, আপার হচ্ছে আমাদের সবগুলোকে হচ্ছে আপার কেজে কনভার্ট করবে, এখানে সবগুলো ওয়ার্ডকে কী করবে আপার কেজে কনভার্ট করবে, এবং যদি এটাকে রান করে দেখতে পাচ্ছেন সাগর লাভ পাইথন, এটা হচ্ছে সবগুলো আপার কেজে হয়ে গেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে আপার ফাংশনটা আছে সেইটার কাজ, আপার মেথডের কাজ। এবার আসেন আরেকটা দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে লোয়ারের। সো আমি যদি লিখি যে নেম ডট লোয়ার, তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমাদের সবগুলা লোয়ার কেজে কনভার্ট হয়ে যাবে। সেভ করলাম, রান করছি, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লোয়ার কেজে কনভার্ট, যদি আমাদের এখানে সবগুলো লোয়ার কেজে আসছিল, বাট তারপরে এটা কী করবে সবগুলোকে লোয়ার কেজে কনভার্ট করে দেবে। দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ কী করবে, আমাদের যে সেন্টেন্সটা আছে ফার্স্টে যে ওয়ার্ডটা আছে এটাকেই শুধু ক্যাপিটালাইজ করবে, বাকিগুলোতে করবে না। দেখেন আমি আপনাদেরকে একটু রান করে দেখাই, যদি লিখি যে প্রিন্ট নেম ডট ক্যাপিটালাইজ, এটা কী করতেছে যে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের শুরু যে ওয়ার্ডটা আছে দেখতে পারবেন এখানে এস আইসে বড় হাতের অক্ষর, বাট বাকিগুলার প্রথম অক্ষর কিন্তু বড় হাতের অক্ষর হয় নাই। তার কারণ এটা শুধুমাত্র ফার্স্টের যে ওয়ার্ডটা আছে সেইটারই এইটা হচ্ছে গিয়ে আপনার বড় হাতের অক্ষর করবে, বাকিগুলা করবে না। এবার আমি চাইতেছি যে প্রত্যেকটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারের ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে। সেটা কীভাবে করতে পারি সেটাও খুব ইজিলি করা যায়। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি যে প্রিন্ট নেম ডট টাইটেল অ্যান্ড দেন সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের সবগুলোর হচ্ছে ফার্স্টের যে লেটারটা আছে সেটা হচ্ছে বড় হাতের অক্ষর হয়ে গেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টাইটেল যে মেথডটা আছে সেইটার কাজ। দেন আসেন আমি যদি বলি আপনারা হচ্ছে স্ট্রিপ করতে পারেন। স্ট্রিপটা কি, স্ট্রিপ হচ্ছে হোয়াইট স্পেস রিমুভ করা, মানে এক্সট্রা যে স্পেসগুলো থাকে। সে ফর এক্সাম্পল সাগরের আগে অনেকগুলো স্পেস দিয়ে দিই এবং পাইথনের পরে আমি অনেকগুলো স্পেস দিয়ে দিই। সেভ করলাম, সেভ করার পর আমি যদি এবার নেমটাকে প্রিন্ট করি, প্রিন্ট আমাদের নেম, সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি দেখতে পাবেন এইখানে অনেকগুলো স্পেস আছে এবং পরেও অনেকগুলো স্পেস আছে। বাট আমি যদি নেম ডট স্ট্রিপ লাগাই, এইগুলো আমাদের অনেক কাজে লাগে, আমরা যখন কনসোল অ্যাপ বানাবো তখন আমাদের এইগুলো অনেক কাজে লাগবে। সেভ করলাম, আমি যদি এটাকে রান করি দেখতে পারতেছেন আগেও কোনো স্পেস নাই, পরেও কোনো স্পেস নাই। ডিফারেন্সটা আপনার এখানে দেখতে পারতেছেন, আগে স্পেস আছে বাট এখানে আগে স্পেস নাই। হোয়াইট স্পেসগুলোকে সে কী করছে, রিমুভ করে দিছে। এবার আসেন আমরা একটু অন্য টাইপের মেথড নিয়ে কথা বলি, যেটা হচ্ছে রিপ্লেস। সো আমরা জানি যে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। সো এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, স্ট্রিং ইজ
ইমিউটেবল মানে হচ্ছে একবার যদি আপনি স্ট্রিংকে তৈরি করে ফেলেন সেটাকে আর চেঞ্জ করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, সে ফর এক্সাম্পল আমি যদি এবার লিখি যে নেম প্রিন্ট নেম, আমি হচ্ছে এইটার এই যে এস ইন্ডেক্সটা আছে সেটাকে ধরবো, তার আগে এই স্পেসগুলোকে আমি কেটে দিই আপাতত, এইগুলো আমার লাগতেছে না, আমি আপনাদেরকে দেখাইছি। দেখেন এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সে কী আছে, এস আছে। সো আমি ধরলাম এসকে, 0 নাম্বার ইন্ডেক্স এসকে কিন্তু ধরে ফেলছি। এবার যদি আমি চাই এটাকে চেঞ্জ করতে, ও দিয়ে দিলাম সে ফর এক্সাম্পল, প্রিন্ট করি নেমকে। এবার আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে এস চেঞ্জ হয়ে ও আসার কথা, বাট টুইস্ট ইজ দ্যাট যখন আমরা এটাকে রান করলাম তখন দেখতে পারতেছি একটা এরর। কেন দেখতে পারতেছি, কারণ হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে কি, একবার এটাকে তৈরি করা হয়ে গেলে এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সো এইটাকে বলা হচ্ছে ইমিউটেবল, তার মানে এটা একবার তৈরি করলে আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। বাট রিপ্লেস করা যায়, রিপ্লেস করি একটু, মানে এটা ওই রিপ্লেস না, আসল যে স্ট্রিং থাকবে সেটা চেঞ্জ হবে না, বাট রিপ্লেস হবে। যেমন ধরেন যে আমি নেম ওয়ান নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং এইখানে বলতেছি যে নেম ডট রিপ্লেস দেন এইখানে হচ্ছে আমরা পাইথন চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে কী করি, জাভা লাগাই দিই, ঠিক আছে। দেখা যাবে এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে কোনোভাবে যেন আমরা স্পেলিং মিস্টেকটা না করি। নেম ওয়ান সেভ করতেছি এবং এখানে যদি রান করি তাহলে দেখতে পাবেন যে সাগর লাভ জাভা চলে আসে, পাইথন আসে নাই, জাভা চলে আসে। বাট আলটিমেট আমাদের যে স্ট্রিংটা আছে নেম, এটা কিন্তু চেঞ্জ হয় না, আমাদের চেঞ্জ হয়েছে নেম ওয়ানে নতুন একটা স্ট্রিং তৈরি হয়ে গেছে। আমি যদি এবার প্রিন্ট করি, সে ফর এক্সাম্পল প্রিন্ট করলাম যে হচ্ছে নেমটাকে প্রিন্ট করলাম, এখন টুইস্টটা আপনি দেখতে পারবেন যে জাভা এবং নিচে কিন্তু পাইথন ঠিকই রয়ে গেছে, তার মানে আমাদের মেইন যে স্ট্রিংটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি রিপ্লেসের কাজ এবং আমি মনে করি এইগুলো আপনাদের অনেক বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত। দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্প্লিট। স্প্লিট মানে কি, স্প্লিটগুলো হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে এইটাকে একটা লিস্ট বানিয়ে দেবে। সো আমরা যদি লিস্ট নিয়ে পড়াশোনা করি নাই, বাট আমাদের এই মেথডটা একটু জানা দরকার। সো আমরা যদি সে ফর এক্সাম্পল এরকম লিখি যে প্রিন্ট নেম ডট স্প্লিট, দেন হচ্ছে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এবং সেই লিস্ট কীভাবে তৈরি করছে, এই যতগুলো স্পেস আসছিলো আমাদের স্পেসগুলোকে কমা দিয়ে এইগুলোকে আলাদা আলাদা ভ্যালু বানাই দিয়েছে, এইগুলো আলাদা আলাদা ভ্যালু হয়ে গেছে, তিনটা ওয়ার্ডকে তিনটা ভ্যালু বানাই দিয়েছে এবং একটা লিস্ট তৈরি করছে। তাহলে আমরা লিস্ট তৈরি করার জন্য যে মেথডটা সেইটা জানলাম। আচ্ছা, এই ছিল মূলত আজকের মতো। সো এখানে যতগুলা ইম্পর্টেন্ট মেথড আছে আমি হচ্ছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আই হোপ যে আপনারা সবাই মোটামুটি বুঝতেই পারছেন। যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে অবশ্যই একটা কমেন্ট ড্রপ করবেন এবং আমি সবার কমেন্টটাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সবার যে সমস্যা সেটাও ফাইন্ড আউট করার চেষ্টা করবো। ওকে, সো আই হোপ যে আপনাদের সবার ভিডিওটা ভালোই লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রোগ্রামিংটা শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।